সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বন্ধুরা, ব্রহ্মার মানস কন্যা সরস্বতী, তার এক হাতে থাকে বীণা, অন্য হাতে থাকে পুস্তক। তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক তারা এই দিন সকলে ব্যস্ত থাকেন, মা সরস্বতীর আরাধনা করেন। তাই বন্ধুরা, ভুল করেও এই সরস্বতী পূজার দিন এই কাজগুলি করবেন না। এই কাজগুলি আপনারা যদি করেন, আপনাদের জীবনে নেমে আসবে ঘোর বিপদ। বন্ধুরা, এবারে আপনাদের জানাই পঞ্জিকা অনুসারে এবছরের সরস্বতী পূজার সঠিক সময়সূচি। ইংরাজি 14 ফেব্রুয়ারি 2024, বাংলার 1 ফাল্গুন 1430 বুধবার দিন। পঞ্চমী তিথি শুরু হবে বাংলার 29 মাঘ 1430, ইংরাজি 13 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার দিন রাত্রি 8:13 গতে। আর এই পঞ্চমী তিথি থাকবে 1 ফাল্গুন 1430, ইংরাজি 14 ফেব্রুয়ারি 2024 বুধবার দিন সন্ধ্যা 6:05 পর্যন্ত। বন্ধুরা, এবারে আপনাদের বলি পূজার ঠিক শুভ মুহূর্ত কখন থেকে শুরু হচ্ছে। বাংলার 1 ফাল্গুন 1430, ইংরাজি 14 ফেব্রুয়ারি 2024 বুধবার দিন সকাল 7:01 থেকে দুপুর 12:35 পর্যন্ত। বন্ধুরা, মা সরস্বতী আমাদেরকে বিদ্যা, বুদ্ধি, সুর, সঙ্গীত ও জ্ঞান প্রদান করবার জন্য মর্তলোকে একদিনের জন্য আবির্ভূত হন তিনি। সঙ্গত কারণে বিদ্যার্থীদের কাছে এই পুজোর বিশেষ গুরুত্ব থাকলেও তিনি অপামার্গ বাঙালির কাছে পরম পূজ্য। তাই জেনে হোক বা না জেনে আমরা সরস্বতী পূজার দিন এমন কিছু ভুল কাজ করে থাকি যা মাতাকে অসন্তুষ্ট করে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা জানতে পারবেন সরস্বতী পূজার দিন কোন কোন কাজ করলে মা সরস্বতীর আশীর্বাদ জীবনের সর্বদাই বর্ষিত থাকে। বন্ধুরা, এবং কোন কাজগুলো করলে মার আশীর্বাদের পরিবর্তে আমাদের জীবনে নেমে আসে মার অভিশাপ। মা সরস্বতী দেবীকে কল্পনা করা হয় শ্বেত বন্যা, শ্বেত শুভ্র বাসনা, শ্বেত পদ্মে উপবিষ্ট, শ্বেত রাজহংস বাহিনী রূপে। আদ্যাশক্তির মধ্যে 3টি অংশের মধ্যে একটি হলো মা সরস্বতী। বন্ধুরা, প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে তথা শ্রীপঞ্চমীতে শ্বেত রাজহংসের পিঠে চড়ে পৃথিবীতে পূজা নিতে আসেন মাতা সরস্বতী। মাতা সরস্বতীর পছন্দের ফুল হলো পলাশ, পছন্দের ফল হলো সবেদা, কুল, মটরশুঁটি ও শাঁকালু। এছাড়াও খই মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। এই কল্পিত চরিত্রে মাতা সরস্বতী পূজিত হন যুগ যুগ ধরে। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই এই সরস্বতী পুজোর দিন আপনারা কি কি নিয়মবিধি পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা সরস্বতীর জয় লিখতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুসারে সরস্বতী পূজার পূর্ব দিনে আমিষ খাবার কখনোই খাওয়া উচিত নয়। আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাবারের কথা উল্লেখ রয়েছে আমাদের শাস্ত্রে।
বন্ধুরা, সরস্বতী পূজার দিন সকালবেলায় আপনারা কাঁচা হলুদ ভালো করে বেটে সেই হলুদ গায়ে মেখে স্নান করবেন। এতে মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। স্নানের পর আপনারা শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। তারপর মা সরস্বতীর কাছে যাবেন। মা সরস্বতীর পাশে আপনাদের পাঠ্যপুস্তক, দোয়াত, কলম ও বাদ্যযন্ত্র রাখবেন। বন্ধুরা, আজকাল প্রদীপের পরিবর্তে মার সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়। বন্ধুরা, এই মোমবাতি আপনারা বর্জন করার চেষ্টা করুন। মার সামনে অবশ্যই একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্বলন করবার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, এই প্রদীপ আপনার আরাধনার সাক্ষী দেয়। তারপরে মার পূজায় অঞ্জলি দিয়ে আপনারা সারা দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। মায়ের পূজার দিন ভুল করেও আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না। যারা মায়ের বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে সরস্বতী পূজার দিন রত্নের মধ্যে পোগরাজ আর মুক্তা ধারণ করতে পারেন। তো বন্ধুরা, চলুন এবারে আপনাদের জানাই এই সরস্বতী পূজার দিন ভুল করেও কোন কাজগুলি আপনাদের করা উচিত নয়। এই কাজগুলি করলে মার ক্রোধে আপনারা ধ্বংস হয়ে যেতে পারেন। এই সরস্বতী পুজোর দিন ক্ষৌরকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিন নখ কাটবেন না, দাড়ি চাঁচবেন না, চুল কাটবেন না। এই সমস্ত ক্ষৌর কর্ম করলে আপনাদের জীবনে আপনারা নিজেরাই অমঙ্গল ডেকে আনবেন। বন্ধুরা, বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিন সকল প্রকারের সেলাই ফোড়াই বন্ধ রাখা উচিত। বন্ধুরা, পূজার দিন বেদিতে মা সরস্বতীর সামনে যে প্রদীপটি আপনারা প্রজ্বলন করবেন সেই প্রদীপটি যেন কখনোই জ্বলে নিভে শেষ হয়ে না যায়। হ্যাঁ বন্ধুরা, এটা আপনার জীবনে ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে। তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন এই প্রদীপটি যেন নিভে না যায়। প্রদীপে তেল বা ঘি শেষ হয়ে গেলে আবার পুনরায় আপনারা তেল বা ঘি আগে থেকেই দেবেন, যাতে প্রদীপটি কখনো নিভে না যায়। বিশেষ প্রয়োজনে পূজার ফুল দিয়ে আপনারা কিন্তু এই প্রদীপটি নিভিয়ে দিতে পারেন। পূজার বেদির আশেপাশে পূজার স্থানে কখনোই জুতো চপ্পল খুলবেন না। সরস্বতী পুজোর দিন আপনারা ভুল করেও, হ্যাঁ বন্ধুরা, সরস্বতী পুজোর দিন আপনারা ভুল করেও কালো ও লাল রঙের পোশাক পরবেন না। আপনারা চেষ্টা করবেন সরস্বতী পূজার দিন সাদা ও হলুদ রঙের পোশাক পরার। বসন্ত পঞ্চমী উপলক্ষে এই রীতি বহু বছর আগে থেকে চলে আসছে। এই দিন ভুল করেও গাছপালা কাটবেন না। এই দিন চেষ্টা করবেন গাছপালা লাগানোর। এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাগদেবী মা সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করে। তাই এই দিন আপনারা চেষ্টা করবেন কারোর সাথে খারাপ ব্যবহার ও কটু কথা না বলার। বন্ধুরা, যদিও এই নিয়মটি কিন্তু আমাদের সারা বছর পালন করা উচিত। বন্ধুরা, এই দিন মদ্যপান বিশেষভাবে নিষিদ্ধ। বন্ধুরা, আজকাল প্রতিমা তৈরির নামে চলছে ভণ্ডামি। দেবীর শান্ত মাতৃরূপকে বিকৃত করে কুরুচিপূর্ণ মূর্তি দেখা যায় সর্বত্র। এর ফলে ভিন্ন ধর্মাবলীর মানুষেরা আমাদের সম্বন্ধে বিরূপ ধারণা পোষণ করেন। সুতরাং সনাতন ধর্মের পবিত্র রক্ষার্থে এই সকল ভণ্ডামি পরিহার করুন এবং ভণ্ডদের বর্জন করুন, এবং মা সরস্বতী আপনার সকল ইচ্ছে পূরণ করুন। বন্ধুরা, জয় জয় দেবী চরাচর স্বরে, পূজিত শোভিত মুক্তাহারে, বিনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।
আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।